নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আমি নিয়ে এসেছি একটা সন্ধ্যার নাস্তার রেসিপি। নাস্তাটাকে আমি বানাবো আলু সিদ্ধ দিয়ে। ভাতের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, কিছুটা আলু সিদ্ধ রয়ে গেছে, সেটা দিয়েই আমি নাস্তাটা বানিয়ে ফেলবো। প্রথমে আমি আলু সিদ্ধ নিয়েছি, তারপর গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি, নুন, চিলি ফ্লেক্স, কসুরি মেথি, তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর আমি হাত দিয়ে ভালো করে একসাথে মেখে নেব। মেখে একটা আমি ডো বানিয়ে নিব। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে সেই ডোটার থেকে একটু একটু করে নিয়ে একটা বল বানিয়ে নেব। ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো বল বানিয়ে রেডি করে নেব। বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন আমার পটেটোর বলগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা, চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে দিয়েছি। তারপর এখন আমি একটু একটু করে জল মেশাবো। একবারে মেশাবো না, যাতে পাতলা না হয়ে যায়। আমি একটা বেশি ঘন না বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর আমি বলটাকে প্রথমে ময়দায় কোট করে নেব, তারপর ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে কোটিং করে নেব। আমি সিঙ্গেল কোটিংই করব, ডবল করব না। এখন হাত দিয়ে ভালো মতো চাপিয়ে চাপিয়ে ব্রেড ক্রাম্বসটাকে লাগিয়ে দেব। হয়ে গেছে একটা, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নেব। এখন আমার সবগুলো বল ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করা হয়ে গেছে। তারপর আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল বেশি করে। তেলটা হালকা গরম হওয়ার পর তারপর আমি পটেটোর বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। বলগুলোকে আমি হালকা আঁচে ফ্রাই করে নেব, যাতে ক্রিস্পি হয়। পটেটো বলগুলোকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে চারিদিকটা ভালোভাবে কুক হতে পারে। এখন আমার পটেটো বলগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, নামানোর জন্য রেডি। নামিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তারপর প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। এখন আমি পটেটো বলগুলোর মধ্যে একটা একটা করে স্টিক গুঁজে দেব। এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য পটেটো ললিপপ। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।